বাইক ও চার চাকার গাড়ির সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সহ বাইক আরোহী। ঘটনা সোনামুড়া থানাধীন দুর্লভ নারায়ণ এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বাইক আরোহী জহির মিয়া দুর্লভ নারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের দুই ছাত্র রেশমি আক্তার বাবা জহির মিয়া, রিয়া আক্তার বাবা হানিফ মিয়া এই দুই ছাত্রীকে নিয়ে বাইকে করে বাড়িতে যাওয়ার সময় দুর্লভ নারায়ণ বাজার পেরিয়ে সামান্য একটু দূরে অপর দিক থেকে একটি গাড়ি বাইকটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বাইকে থাকা ওই ছাত্র দুজন এবং বাইক আরোহী রাস্তায় লুটিয়ে পড়ে। দুর্লভ নারায়ণ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের অঞ্চল সম্পাদক আনোয়ার হোসেন বিশ্রামগঞ্জে যাওয়ার পথে ঘটনাটি দেখে আনোয়ার হোসেন দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়ির ড্রাইভারকে সঙ্গে নিয়ে আহতদেরকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে মেলাঘর হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। বাড়ি থেকে দুর্মান বাজার আসার সময় তখন আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার হওয়ার সময় দেখি তারা গাড়ির মধ্যে বাচ্চার বাবা বাচ্চাটিগুলো নিয়ে যাওয়ার সময় একটা 3-4 কলা ডিআই গাড়ি দিয়ে তারা বাড়ি দিয়ে, তখন আমি সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে মেলাঘর হসপিটাল আসি। হসপিটালে প্রাথমিক চিকিৎসা তাদের এক্সরে করানো হয়েছে। এক্সরে রিপোর্ট পাঠিয়ে আমরা ডাক্তারকে এক্সরে রিপোর্ট দেখাবো, তারপরে বোঝা যাবো তাদের এক্সরে রিপোর্ট কী হয়। ডিএ গাড়িটা শনাক্ত হয়েছে না, ডিআই গাড়িটা এমন কোনো শনাক্ত হয়েছে এটা কি বাইকে গেছে? না বাইকে গেছে না, ডিআই গাড়িটার ড্রাইভার ওনার একটা মানবতা পরিচয় আছে, উনি তাদেরকে নিয়ে রোগীদের সাথে আছে হসপিটালে আছে। আর যে উটু গাড়িটা কই আছে? ডিআই গাড়িটা দুর্মরানে আছে। উটু গাড়িতে হ্যাঁ, তো উটু গাড়ি দায়িত্ব রয়েছিল না হেরাতে বাইকে দিয়ে যাওয়ার সময় বাইক দিয়া? হ্যাঁ, বাইক দিয়ে যাওয়ার সময়। বাইকে আসার সময় ডিএ গাড়ির লোকের সংঘর্ষ হয়েছে। ডিআই গাড়ির সাথে সংঘর্ষ। তো কোন জায়গাতে হয়েছে? এটা তো কোচিং দুলমনার। এরা কোন স্কুলে যায় স্টুডেন্ট? এটা দুলমনার হাই স্কুল স্টুডেন্ট। হাই স্কুলে? এটা কোন শ্রেণীর ছাত্ররা? একজন ক্লাস 4 আর একজন ক্লাস 5। আচ্ছা, এই ঘটনা কি স্কুলের কোনো শিক্ষক এখন পর্যন্ত শুনছেনি? না, স্কুলের কোনো শিক্ষক এখনো পর্যন্ত জানছে না, শুনছে না। আপনারা জানাচ্ছেন নি শিক্ষকরে? না, শিক্ষকরা এখনো জানানো হচ্ছে না। তাদের অ্যাক্সিডেন্ট সাথে সাথে তো তাদেরকে নিয়ে এসেছি, শিক্ষকদের জানানোর কোনো সময় আমরা পাইছি না। শিক্ষকরা আমরা জানাবো বিষয়টা। আচ্ছা, এখন কি আর কোনো রেফার টেফার করছেনি না? না, কোনো রেফার টেফার। প্রাথমিক চিকিৎসার পর কি আছে রেজাল্ট? প্রাথমিক চিকিৎসার পরে অনেক এক্সরে রিপোর্ট দিছে না। এক্সরে রিপোর্ট দেওয়ালে তারপরে এক্সরে রিপোর্ট আমরা ডাক্তারকে দেখাবো, দেখা যাক এক্সরে রিপোর্ট কি হয়। তারা কি স্কুলের দিকে আইতে রইছিল? না, স্কুল থেকে বাচ্চার বাবা বাড়ি যাওয়ার সময় তখন এই সমস্যা। আর ডিএ গাড়িটা বাজারের দিকে আইতে রইছিল? ডিএ গাড়িটা বাজারের দিকে যাওয়ার সময়।